ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো বা স্টুডেন্ট কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আগামী আছে আরও ভালো থেকো। এবং তোমাদের আজকে আমি কিছু কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে নাও। তাই চলো বন্ধুরা, তাই শুরু করি। বিজয়নগরে সোনার মুদ্রার নাম কি? হুন। সড়কপথে ভারতীয় সামগ্রিক প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল কি? মুলতান। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতীয় আসে কে? পর্তুগিজরা। ভারতীয় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল কে? আল-বুকাক। 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণ কালিকটের বন্দরে এসে পৌঁছেন কে? ভাস্কো দা গামা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় আসে। ইউরোপের প্রধান বাণিজ্যিক ঘাঁটি ছিল না কি? দিল্লি। স্যার তামাশো কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীর দরবারে উপস্থিত হয়েছিলেন? 1615 খ্রিস্টাব্দে। ইংরেজ বণিকরা প্রথম বাণিজ্যিক পুঁথি স্থাপন করা হচ্ছে মসলিনপথ নামে। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর কে ছিল? সুরাট। বাংলা ফরাসিদের ঘাঁটি ছিল কে? চন্দননগর। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল কত সালে? 1600 খ্রিস্টাব্দে। ইংরেজ ও দূত টমাস করে মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন, তিনি হলেন কে? জাহাঙ্গীর। মুঘলের আমলে ভারতের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। পুলিকট ছিল যে দেশের উপনিবেশ? ওলন্দাজ। বন্ধুরা, এখানেই আমি ভিডিও এন্ড করলাম। আজকে আমি এটুকুই দিলাম। এই চ্যাপ্টারটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। যে চ্যাপ্টার থেকে তোমাদের নগর বণিক বাণিজ্য থেকে যে কোশ্চেনগুলো, যে চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো লিখেছি এখানেই শেষ হয়ে গেল। শর্ট কোশ্চেন। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আমি ভালোভাবেই লিখে দিলাম এবং একবার করে আমি পড়ে দিলাম। প্লিজ যদি কখনো কোনো অসুবিধা হয় আমাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। ওকে, আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো বা তোমাদের আমি বলে দেবো। ওকে, আর প্লিজ বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর ফলো করো বা লাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, তার এখানেই আমি ভিডিও এন্ড করলাম। রাখছি, বাই।